দেখেন বৃষ্টি কিন্তু চলে আসছে। সেই বিখ্যাত হিজল গাছ, যে গাছের পাতা খাইলেই যারা সিঙ্গেল আছে তাদের জোড়া মিলে যাবে। আমরা কিন্তু চলে আসছি। ভাই গাছের পাতা খাইলে জানি কি হয়? জোড়া মিলে এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত হিজল গাছ। দেখেন এখানে কত সিঙ্গেল নারীরা আসছে তাদের বয়ফ্রেন্ডকে খুঁজে নেওয়ার জন্য, আর কত সিঙ্গেল ছেলেরা আসছে তাদের গার্লফ্রেন্ডকে খুঁজে নেওয়ার জন্য। কি দরকার ছিল এত রাত্রে? এই গাইস আসসালামু আলাইকুম, মাই সেলফ রাজীব শেখ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস আজকের ব্লগের থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন। সো আজকে আমরা যাচ্ছি বাসুলিয়া। সো ওইখানে বলে একটা ইজল গাছ আছে, রিসেন্টলি আরটিভিতে নিউজ হয়েছে। ওই ইজল গাছের পাতা যারা সিঙ্গেল আছে তারা খাইলে খেলা সঙ্গিনী হয়ে যাবে, জীবন সঙ্গিনী হয়ে যাবে। এই যে সাথে আছে শালারা, শালায় দেখেন এই যে নিয়ে যাইতেছে আজকে জীবন সঙ্গিনীর জন্য। সাথে যে কইর ভাই ইজল গাছের পাতা খাইলে বলে কি হয়? চালাতে পারি না মেডো নজাই ইয়ে যাইতেছি আমরা ইজল গাছের পাতা খাওয়াবার নিয়ে যে বিয়ে করার মতন করে জোড়া মিলে বলে ইজল গাছের পাতা খাইলেই ভাই আচ্ছাই বলে ওই ইজল গাছের পাতা খাইলে বলে যাদের জোড়া নাই তাদের জোড়া মিলে যায়। ইডিকানে তো যাইতেছে যে ভাই ব্রাদার সব ধরছে, এগুলো তো সব সিঙ্গেল, এগুলো জোড়া লাগবো। তো আজকে জোড়ার জন্য যাচ্ছে যাইতেছি। এখন আমরা বের হয়ে যাচ্ছি। দেখেন এই যে দৌড় ছুট নিয়ে আমাদের বাসার পাশে দেখাই, এটা হচ্ছে আমাদের বাসার থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি বাসুলিয়ার উদ্দেশ্যে। আমাদের বাসার রাস্তাটা দেখেন কতটা সবুজে ঘেরা। আসলে আমরা প্রকৃতিকে অনেক ভালোবাসি এবং কি বাসুলিয়ার রাস্তাটা কিন্তু দুই পাশ দিয়ে সবুজে ঘেরা। আমরা এখন বাসুলিয়ার কাছাকাছি কিন্তু অলরেডি চলে এসে পড়েছি। তো ভিউয়ার্স এখন আমরা যাচ্ছি বাসুলিয়ার উদ্দেশ্যে। আমাদের সাথে থাকেন, আপনারা দেখতে পারবেন বাসুলিয়া যে বিলটা আছে। আসলে ওখানে কিন্তু প্রত্যেক বছর নৌকা বাইচ হয়। তো আমরা আসলে জানি না, নৌকা বাইচের সময় আসি নাই। তো আমরা এমনি আজকে বেড়াইতে যাইতেছি আর কি, অনেকেই যায়। তো আমার ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন বাসুলিয়া যে পিকনিক স্পটটা আছে কতটা সুন্দর। আমাদের সাথেই থাকবে। ভিউয়ার্স ফাইনালি আমরা বাসুলিয়া কিন্তু অলরেডি চলে আসছি। সো আপনাদেরকে দেখাবো বাসুলিয়ার ভিউটা দেখেন। আসলে নৌকা ভ্রমণ করলে আসলে ভিউয়ার্স আমরা যাবো কিন্তু ওই স্পটটায়, ওটাই হচ্ছে আমাদের স্পট। আমরা যে জায়গায় যাবো কাঙ্ক্ষিত ভিউ দেখেন। আমরা কিন্তু অলরেডি ফাইনালি চলে আসছি বাসুলিয়াতে। এখন প্রচুর পরিমাণ ট্রলার কিন্তু এখান থেকে ভাড়ায় চলে যায়। তো আমাদের ভিডিওর সাথে থাকেন, আমরা কিন্তু ফাইনালি বাসুলিয়া চলে আসছি। এখন আমরা নৌকা হায়ার করবো আর কি, তারপরে আপনাদের মাঝে দেখাবো নৌকা ভ্রমণ করবো। বাসুলিয়াতে নৌকা ভ্রমণটা আসলে কতটা সুন্দরদায়ক হয় এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আগে আমাদের বাইকগুলোকে পার্কিং করি, দেখি এখানে পার্কিং কত টাকা করে নেয়। অনেক ঘোরাঘুরির পরে দামাদামির পরে আমরা কিন্তু ফাইনালি 300 টাকার বিনিময়ে 1 ঘন্টা নৌকা ভ্রমণ করব। দেখেন আমরা এই ছোটো ট্রলারটা 1 ঘন্টার জন্য 300 টাকাতে হায়ার করলাম। আমাদের কাছে কিন্তু প্রথমে 800 টাকা চেয়েছিল। আমরা একটু সামন দিকে এগিয়ে যেয়ে মাত্র 300 টাকার বিনিময়ে কিন্তু আমরা নৌকাটা হায়ার করতে পেরেছিলাম। নাহলে এই যে নৌকার বন্ধ অলরেডি আসা শুরু হয়ে গিয়েছে। কই ভাই ডায়লগটা জানি কি? কি দরকার ছিল এত রাত্রে? হাই ভিউয়ার্স, সো ফাইনালি আমরা চলে আসছি বাসুলিয়া বিলে। দেখেন এখানের ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ। সো ভিউটা দেখেন, আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করি। আমরা যাবো, ওটা হচ্ছে আমাদের গন্তব্য। প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু এখানে আছে অলরেডি। তো আমরা চলে আসছি আজকে। ভিউটা দেখেন, দেখার মতো একটা ভিউ কিন্তু। এটাই হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা। এই গাছের পাতা খেলেই যারা সিঙ্গেল আছেন তারা কিন্তু জোড়া হয়ে যাবেন। তো আমরা যাচ্ছি এই গাছের পাশেই, দেখেন ভিউটা দেখেন। ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ। ওয়াও গাইস, ভিউটা দেখেন। তো আমরা কিন্তু ফাইনালি চলে আসছি কাঙ্ক্ষিত ভিউয়ে। তো দেখেন প্রচুর পর্যটক কিন্তু এই জায়গায় আসে, অনেক পর্যটক। দেখার মতো একটা ভিউ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিউটা। প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু এখানে আছে, দেখেন গাছটা বোঝায়। ভাইয়া সাঁতার হচ্ছে, সাঁতার। কবির ভাই জাম দিব, কবির ভাই জাম দিব, কবির ভাই জাম দেন না কিন্তু হাঙ্গর আছে, হাঙ্গর ধরবো। ফাইনালি কবির ভাই কিন্তু পানিতে লাফ দিয়ে দিয়েছে। দেখেন পানির কালারটা কিন্তু অনেক সুন্দর। সো ভিউয়ার্স আপনারা দেখতেই পারলেন ফাইনালি কিন্তু সেই বিখ্যাত
হিজল গাছ, যে গাছের পাতা খাইলেই যারা সিঙ্গেল আছে তাদের জোড়া মিলে যাবে। আমরা কিন্তু চলে আসছি। তো ভিউয়ার যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন সবাই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো। যেহেতু আমি এখন বর্তমান বাংলাদেশে আছি, তো ভিউটা দেখেন ভিউয়ার, গাছটা কিন্তু আসলে অনেক সুন্দর পানির মাঝে। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত হিজল গাছ, যে গাছের পাতা খেলে যারা সিঙ্গেল আছে, যার গার্লফ্রেন্ড নাই সে কিন্তু গার্লফ্রেন্ড পেয়ে যাবে, আর যার বয়ফ্রেন্ড নাই সে কিন্তু বয়ফ্রেন্ড পেয়ে যাবে। দেখেন কত পর্যটক এখানে এসে দেখেন আমাদের ছোট ভাইয়েরা কিন্তু অলরেডি গাছের পাতা খাওয়া শুরু করে দিয়েছে, কারণ তাদের গার্লফ্রেন্ডের দরকার, তারা এখনো সিঙ্গেল আছে। তো এখানে দেখেন প্রচুর পর্যটক কিন্তু ট্রলার নিয়ে, ছোট ছোট ট্রলার নিয়ে এখানে আসছে। দেখেন প্রচুর পরিমাণ পর্যটক। যারা এখানে আসবেন অবশ্যই ট্রলার যখন হায়ার করবেন আপনারা একটু সতর্ক অবলম্বন করবেন, তাহলে 300 টাকার বিনিময়ে 1 ঘন্টা আমাদের মতো এইভাবে 1 ঘন্টা এই পানির মধ্যে বেড়াইতে পারবেন, ট্রলার দিয়ে ভ্রমণ করতে পারবেন। সো এখানে দেখেন অনেক কুমারীরাও কিন্তু আসছে। দেখেন তারা অবশ্যই সিঙ্গেল, এই কারণে কিন্তু দেখেন গাছের উপরে শুয়ে শুয়ে পাতা খাচ্ছে, আসলে তাদের বয়ফ্রেন্ডের দরকার। সো দেখেন আমাদের কবির ভাই গাছের পাতা নিয়ে ইন্টারভিউ দিচ্ছে। কবির ভাই আসলে অভিজ্ঞ প্লেয়ার, কারণ কবির ভাই তার 2টা শালা নিয়ে আসছে এখানে গাছের পাতা খাওয়ানোর জন্য, কারণ তার 2টা শালা সিঙ্গেল আছে বেদায় এখানে কিন্তু আসছে। দেখেন এখানে প্রচুর পর্যটক কিন্তু আসে। আপনারা যখন ট্রলার হায়ার করবেন একটু সতর্কতা অবলম্বন করলেই অল্প টাকাতে ট্রলার হায়ার করতে পারবেন। সো অনেক ঘোরাঘুরির পরে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। দেখা যাচ্ছে আকাশে কিন্তু একটু মেঘ দেখা যাচ্ছে, মনে হচ্ছে সম্ভবত বৃষ্টি আসবে। সো এই কারণে আমরা ট্রলারওয়ালাকে ভাইকে বললাম আমাদের 1 ঘন্টার সময় শেষ হওয়ার আগে দেখেন যাওয়ার পথে আমাদের ছোট ভাইয়েরা অনেক হ্যাপি, অনেক ড্যান্স করতেছে। সো এই জায়গাটায় ফ্যামিলি নিয়ে আসলে আসলে অনেকটা এনজয় করা সম্ভব। যারা ফ্যামিলি নিয়ে ছুটির দিনে ঘুরতে চান কিংবা বেড়াতে চান অবশ্যই বাঁশরী এসে ঘুরে যাবেন। এটা কিন্তু দেখার মতো একটা স্পট, এখানে অনেকটা ভালো লাগবে। গাইস দেখেন বৃষ্টি কিন্তু চলে আসছে, ভালোভাবে ঘোরাঘুরি করতে পারলাম না। প্রচুর পরিমাণ ঢেউ কিন্তু এখানে আমরা লাগিয়েছিলাম, কারণ আমরা এই বিলের মাঝখানে ছিলাম, আমরা কিন্তু অনেক বৃষ্টির মাঝে ছিলাম। তো আমরা ফাইনালি চলে আসছি এখন। তো প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে, এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের ব্লগটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।